সবুজে ঘেরা বিশাল আম বাগান, গাছে গাছে ঝুলছে বিভিন্ন জাতের আম। পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা। এই বাগানই বদলে দিয়েছে মাদারীপুর সদর উপজেলার ঝাউলি ইউনিয়নের পূর্ব মাদ্রা গ্রামের তরুণ শাহানদার হাওলাদারের জীবন। 2015 সালে লেখাপড়া শেষ করার পর চাকরির খোঁজে দীর্ঘদিন চেষ্টা চালান তিনি, কিন্তু কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশ হওয়ার পরিবর্তে নতুন সম্ভাবনায় পথ খুঁজতে শুরু করেন তিনি। একসময় ইউটিউবে আধুনিক কৃষি ও আম চাষের নানা কৌশল দেখে অনুপ্রাণিত হন। সেখান থেকেই শুরু হয় তার উদ্যোক্তা হওয়ার যাত্রা। 2017 সালে প্রায় 4 একর জমির ওপর গড়ে তোলেন বাণিজ্যিক আম বাগান। শুরুতে ছিল নানা প্রতিকূলতা ও অনিশ্চয়তা, তবে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং প্রযুক্তি নির্ভর চাষাবাদের মাধ্যমে ধীরে ধীরে সফলতার মুখ দেখতে শুরু করেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমানে তার বাগানে উৎপাদিত হচ্ছে রূপালী ও হিমসাগর জাতের উন্নত মানের আম। প্রতিদিন বাগান পরিচর্যা ও অন্যান্য কাজে কাজ করছেন প্রায় 12 জন শ্রমিক। ফলে নিজের স্বাবলম্বিতার পাশাপাশি এলাকার মানুষের জন্য সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। শাহানদার আমাদের এলাকার তরুণদের জন্য উদাহরণ। তিনি দেখিয়ে দিয়েছেন চাকরির পেছনে না ছুটেও কৃষি মাধ্যমে সফল হওয়া সম্ভব। আমরা খুব ভালো ভাই, আমাগো বাড়ির কাছে আমরাও খাই আর মাইসের আমরা নিয়ে দিই, আমাদের অনেক অর্ডার আহে। ভাই বোন যত আছেন এলাকার স্বার্থেই এই দেশি লোকের জন্য একটা বাগান পরিচয় করছে বাসা আলাদার। খুবই সুদের স্বাদের জিনিস এবং কোনো মেডিসিন নাই, খাওয়ার মতো যোগ্য, সবাই নিতে পারেন। এখন বর্তমানে রূপালী আম বাজার যাচাই চলতে আছে, আপনারা সবাই বিক্রয় করতে পারবেন। পাইকারি দরে হোক, খাবার জন্য হোক, সবাই আসবেন। মাদ্রা বাজারের পূর্ব পাশে আমের বাগান আছে। দেশি বিদেশি দূরের জন্য অনেকেই হুন্ডালে আহে আমার বাড়ির গাড়া দিয়ে দেখি। আমরাও এই আম বিক্রি করি, আমরাও কিনে খাই, কিন্তু সবাই আহেন এলাকার বাগান আইয়া দেখেন, আম পরিচয় করে নেন। আমরা অনেক দিন বাগানে কাম করি, আমাদের আল্লাহ ভালো চালায়, ইনকাম ভালো হয়, মালিকেরও পয়সা হয়, আমার সংসারিত চলে যায়। কুষ্টিয়ার থেকে 5-6 বছর মাদারীপুর এই মাদ্রা বাজার আম বাগানে এসে আম পারি, আমাদের সংসার ভালো চলে, তাদেরও আম খুব ভালো। ফরমালিন বাদে আম বিক্রি করা হয়। আমাদের এটা আমরা নেটে সার্চ দিয়া আমরা দেখতে পারতেছি যে মানে প্রথমত নেটে সার্চ দিছি, দেওয়ার পর আমরা এটারে আমরা প্রথমত শুরু করছি। করার ক্ষেত্রে দেখি যে না লাভ ভালোই হয় এবং আমাদের এলাকার কিছু বেকারত্ব লোক আমাদের এই বাগানে খাটে এবং তাদেরও সংসার চলে, আমরাও ভালোই লাভবান থাকি প্রতি বছর। চাকরি না পেয়ে একসময় অনেক হতাশ ছিলাম। পরে ইউটিউব থেকে আম চাষের বিভিন্ন ভিডিও শিখে কাজ শুরু করি। প্রথম দিকে কষ্ট ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে বাগান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ইউটিউব দেখে আমরা দেখতেছি যে আমের বাগান কিভাবে করা যায়, তখন 2 ভাই উদ্যোগ নিলাম যে একটা আম বাগান করি। তারপরে থেকে শুরু, আলহামদুলিল্লাহ প্রতি বছরেই আম বিক্রি করতেছি, ভালো লাভবান হচ্ছি। এবং বড় বিষয় হলো যে আমরা এই এলাকাবাসী এবং মাদারীপুর জেলার লোককে যে আমরা ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত আম খাওয়াইতে পারছি। এই জন্য আমরা ঠিক আছে যে সবচেয়ে গর্বিত। তা যাদের আম লাগবে ফরমালিন মুক্ত, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এই জায়গায় আম পাওয়া যাবে আপনার হিমসাগর এবং রূপালী। আর যারা ইচ্ছা আছে যারা এই প্রজেক্ট করবেন, তাদের আহ্বান করি যে হয়তো অল্প পুঁজিতে আপনারা শুরু করেন, যে আশা করি লাভবান হবেন। এই বাগান করতেছি কোনো কৃষি বিভাগের থেকে কোনো পরামর্শ এবং কৃষি বিভাগের কোনো লোকজন আমাদের কাছে আসে নাই। তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যদি আমাদের আপনার পরামর্শ এবং আপনারা যদি সহযোগিতা করে, তাই আশা করি আমরা এই বাগান আরও উন্নত করতে পারবো এবং আরও ভালো লাভবান হব। তাদের প্রতি এই অনুরোধ রইল। রূপালীকে আমের রাজা বলা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় মাদারীপুরে গত বছরের চেয়ে এবারে আমের বাম্পার ফলন হয়েছে, মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা কৃষকদেরকে আমাদের মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে
মাঠপর্যায়ে কৃষককে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত যে সেবা রয়েছে সেগুলি আমরা প্রদান করছি এবং আমরা চাই যে আমের উৎপাদনটা হচ্ছে নিরাপদ ভাবে হোক এবং আমাদের কৃষকদের এবছর মাদারীপুরে প্রায় 35 কোটি টাকার আনুমানিক বিক্রির একটা সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের কৃষকদের আম চাষে আরো কৃষি সম্পদ পরিবর্তনের মাধ্যমে চেষ্টা করছি ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমাদের হচ্ছে যেমন গত বছর আমাদের প্রণোদনার আওতায় আমরা কৃষকদেরকে হচ্ছে বিনামূল্যে আমের চারা বিতরণ করেছিলাম। এছাড়াও আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় অনেক কৃষকদেরকে আমরা বিনামূল্যে আমের বাগান করে দিচ্ছি। এর পাশাপাশি আমরা চেষ্টা করছি আসলে আমাদের প্রয়োজনীয় যে পরামর্শ কিভাবে তারা আমের একটি গাছকে যত্ন করে তারা গড়ে তুলতে পারে, কিভাবে ভালো ফলন পেতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের মাঠ পর্যায়ে প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সহযোগিতা। চলতি বছর মাদারীপুরে 357 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে 78 মেট্রিক টন হিসাবে জেলার আম সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 24,234 মেট্রিক টন। চলতি মৌসুমে এ জেলায় প্রায় অর্ধ কোটি টাকার আম বাণিজ্য হতে পারে বলে ধারণা করেছেন স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। ইসরাত জাহান ইমু, ঢাকা এক্সপ্রেস।